আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে গরুর মাংস রান্না করব একেবারে কম মশলা দিয়ে। যাদের নাকি অ্যাসিডিটির সমস্যা, পেটে গ্যাস হয় ঝাল মশলা খেলে, তারাও অনায়াসে এই খাবারটা খেতে পারবেন। অনেকেই মনে করেন গরুর মাংস একেবারে ঝাল মশলা দিয়ে রান্না করলেই বুঝি মজা হয়। কম মশলা দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। আমি পরিমাণে তেল দিয়ে নিলাম, পরিমাণ মতো একটু কমই দিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি পেঁয়াজটা একটু লবণ দিয়ে দিব যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখানে আমি গরম মশলা, জিরা, তেজপাতা কিছু মশলা নিয়েছি, একদম শুকনো মশলা। জিরাটাও আমি গুঁড়া করি নাই, আস্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এই তো এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। আমি এখানে একটু আদা রসুন বাটা আর একটু টমেটো পেস্ট দিয়ে দেব। এগুলো আমার ফ্রোজেন করা থাকে। আজকে প্রেসার কুকারে রান্নাটা করব যাতে খুব সহজে ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিটেই কিন্তু গরুর মাংস রান্না হয়ে যায় এইভাবে যদি প্রেসার কুকারে ঝটপট রান্না করা হয়। এই তো সব মশলাগুলো দিয়ে আমি একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়া দেব সামান্য পরিমাণ। হলুদের গুঁড়া না দিলেও চলে, কিন্তু একটু কালারের জন্য আমি শুধু সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়েছি। এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। তারপরে আমি মাংসগুলো মশলার মধ্যে ছেড়ে দিলাম। এইখানে কোনো প্রকার গুঁড়া মশলা ব্যবহার করি নাই, কারণ মরিচের গুঁড়া এগুলো খেলে পেটে অনেক সময় গ্যাসের সমস্যা হয়। তাই কাঁচামরিচ অল্প দিয়ে রান্না করলে সেটা স্বাস্থ্যকর। তারপরে আমি গরুর মাংসের মধ্যে একটু বেশি পরিমাণ আলু দিয়ে নিলাম, কারণ যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে তাদের ঘরে কিন্তু মাংসের মধ্যে আলুটা একটু বেশি পছন্দ করে সবাই। আর আমরা যেহেতু বিক্রমপুরের মানুষ, আলুর দেশের মানুষ, আলুটা বেশি পছন্দ করি মাংসের ঝোলের সাথে। এই তো দিয়ে বাস এবার কমপ্লিট হয়ে গেল। এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই বাস হয়ে যাবে। 2-3টা শীষ আসলেই, 4টা শীষ দিয়েছি আমি। এই তো আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে আজকে রান্নাটা সবাই কিন্তু কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন অবশ্যই। আর আমার এই রেসিপি ফলো করে অবশ্যই রান্না করে দেখবেন কেমন হয়। আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।